17 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল দিন। সকালটি শুরু হয়েছিল অন্য সকালের মতোই, কিন্তু বেলা গড়াতেই সারা দেশ থেকে আসতে থাকে বোমা হামলার খবর। একটি দুটি জেলা নয়, একেবারে 63 জেলায় বোমা হামলা, তাও প্রায় একযোগে। 2005 সালের 17 আগস্ট জঙ্গিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল সারা দেশ। ইতিহাসের পাতায় লেখা নজিরবিহীন এমন কাণ্ড আজও আতঙ্কিত করে দেশবাসীকে। সেদিন বেলা 11:30টায় দেশের 63 জেলার 434টি স্থানে পরিকল্পিতভাবে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এমন ন্যাক্কারজনক ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা দেশের মানুষ। একমাত্র মুন্সিগঞ্জ জেলায় হয়নি বোমা হামলা। একযোগে 63 জেলায় সংঘটিত সেই বোমা হামলায় তেমন কেউ হতাহত হয়নি বটে, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে। ঘটনায় 2 জন নিহত ও 104 জন আহত হয়। ঘটনার পরপরই সারা দেশে 159টি মামলা দায়ের করা হয়। সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশে 159টি মামলার মধ্যে 96টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। 96টি মামলায় 322 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে 15 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামিদের মধ্যে ছিল বাংলা ভাই শায়েক আব্দুর রহমান। প্রজন্ম কি ভুলে যাবে সেই সব ঘটনা? কখনোই না। প্রজন্ম ভুলে যায়নি সেসব। দেশটাকে একটা জঙ্গিবাদের দেশ হিসেবে গড়ে তোলার বহু চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার, কিন্তু পারেনি, কারণ দেশটা যে তাজা রক্তের দামে কেনা।